ট্রেডিংটা হচ্ছে আপনার বাইনারি ট্রেডিংটা হচ্ছে জুয়া 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 সবাই বলে না, যেটা একটা জুয়া। এটা কোনো প্রেডিকশন হয় না। 1 মিনিটে কোনো প্রেডিকশন হয় না। প্রেডিকশন করতে হইলে কম হইলো এই যে ওই যে ফরেক্স যে ট্রেড গুলা, ফরেক্সের যে ট্রেডিং গুলা, ফরেক্স ট্রেড করা হয় একটা সেট আপের উপরে। মার্কেট ধরেন এই লেভেল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ধরেন মার্কেট এইভাবে এইভাবে চলতেছে। মার্কেট যে কোনো একটা লেভেলে আসলে তারপর ওই লেভেল থেকে টার্গেট করে স্টপ লস দিয়ে টেক প্রফিট দিয়ে তারপরে মার্কেটে অ্যানালাইসিস করে বসে থাকে, ওই সেট আপ পর্যন্ত আসে, তারপরে এন্ট্রি নেয়। এটা হচ্ছে অ্যানালাইসিস, যেটা ফরেক্সে হয়, ক্রিপ্টোতে হয়। বাইনারিতে এরকম কোনো সেট আপে ট্রেড হয় না। বাইনারি ট্রেড হয় প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে। তো প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে যদি ট্রেড হয় 1 মিনিটে কোনো প্রেডিকশন হয় না। তো এই জন্য আমাদের করণীয় কি, এই জন্য আমাদের শিক্ষণীয় কি, আর এই জন্য আমরা শিখবো কি, আগে এগুলা পরে বুঝাই। যারা যারা কোর্স করছেন, যারা যারা জানেন যে, অবশ্য আমার ভিডিও অনেকে দেখছেন, যে ধরেন মার্কেট এটা এভাবেই তো চলে মার্কেট নাকি। তা আমরা এতদিন শিখে আসছি কি, এটা হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড লাইন, তাই না? একজন রেসপন্স করেন না হয় আমি বুঝবো না। জি ভাই, এটা ট্রেন্ড লাইন ভাই, এতদিন জানতাম এটা। আচ্ছা, এটা ট্রেন্ড লাইন। এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে হায়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, এই তো জানি। জি ভাই, এটাই জানতাম। হ্যাঁ, আমরা জানি হায়ার হাই ব্রেক করলে মার্কেট এঙ্গালফিং হইলে উপরের দিকে তখন যেত। হ্যাঁ উপর দিকে যাবে। ট্রেন্ড লাইন অনুযায়ী ট্রেন্ডের সাথে গা ভাসায় আমরা ট্রেড করবো সবাই বলে, জি ভাই। কিন্তু আমি বলি উল্টা। দেখেন, আপনি যদি এখানে একটা এখানে ট্রেড নেন, আপনি কি করবেন? ট্রেন্ডের সাথে গা ভাসায় নিবেন। কিন্তু এখান থেকে তো মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হইতে পারে। মার্কেট স্ট্রাকচার কি, সেন্টিমেন্ট কি, এগুলো আমি পরে বুঝাইতেছি, আগে জিনিসগুলো বুঝাই। মার্কেট এখান থেকে স্ট্রাকচার চেঞ্জ করতে পারে, স্ট্রাকচার যদি চেঞ্জ করে মার্কেট ডাউনফল হবে। ডাউনফল মানে এভাবে হইতে হইতে এমন আছে মার্কেট এ পর্যন্ত আসতে পারে। তাহলে আপনি কিসের ট্রেন্ডের সাথে গা ভাসাবেন? আমার তো বুঝতে হবে কখন মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হবে, মার্কেটের ওপেন এরিয়া, মার্কেটের টার্গেট, এগুলো বুঝতে হবে। সো বাইনারিতে এগুলো হচ্ছে জাস্ট কোর্স ব্যবসা করার জন্য বোঝানো হয়, আর কিছু না। এখন ধরেন এক, দুই, সরি, মাউসটা ওই করতেছে, 2, 3, 4, 5, ধরেন এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে, এগুলো ধরেন রাউন্ড নাম্বার মার্কেটের। হুম, ক্লাসটা বড় হইতে পারে। আমি আপাতত কোনো উইক টুইক হাবি জাবি কিছু দিতেছি না, ঠিক আছে? র্যান্ডমলি আমি আর্ট করতেছি, কারণ উইক টুইক এখন দিলে সমস্যা। যখন আমি বুঝাবো পাওয়ার প্রেশার মেশার এগুলা তখন, কারণ মার্কেট এরকম চললো। এখন এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। তার মানে কি, রাউন্ড নাম্বার লেভেল, একটা লেভেল পাইছি। তারপর ধরেন এটা হচ্ছে সাপোর্ট লেভেল, দুইটা লেভেল পাইছি। এই একটা মিডল রেজিস্ট্রেশন, রেজিস্ট্যান্স লেভেল, এই হচ্ছে আপার রেজিস্ট্যান্স লেভেল। ধরেন আরেকটা লেভেল পাইলাম এখানে, ধরেন আমি তো আর্ট করছি, দাঁড়ান, এই যে এখানে আর্ট করাই আছে, ধরেন এটা ধরেন এঙ্গেলফিং লেভেল। এই যে এঙ্গেলফিং হয়েছে না? জি ভাই, এঙ্গেলমেন্ট হয়েছে ভাই। আচ্ছা, এই যে এঙ্গেলফিং লেভেল, এখানে ঠাস করে ধরেন আমি আর্ট করে ফেলাইছি, ধরেন এখানে একটা গ্যাপ আপ হয়ে গেছে, গ্যাপ আপ লেভেল।
তারপর এখান থেকে মার্কেট কালার চেঞ্জ হয়েছে, ধরেন এখানে কালার চেঞ্জ লেভেল। তারপর এটা হচ্ছে হায়ার হাই লেভেল তো দিছি, আর হায়ার লো লেভেলে যেটা, তো এই এনাফ আর লাগবে না। তো লেভেল এখানে মোটামুটি আমরা কয়টা পাইছি, ধরেন 5-6টা পেয়ে গেছি, তাই না? জি ভাই। এখন এন্ট্রি নিবেন কোথায়? এতগুলো লেভেলের মাঝখানে আপনি এন্ট্রিটা নিবেন কোথায়, বলেন? টেকনোলজি এগুলা বাইনারিতে, বাইনারি না, এটা টোটালি এই লেভেলগুলো, এতগুলো লেভেল কখনো একটা মার্কেটে ধরন যায় না। এগুলো হচ্ছে ফেক নলেজ, জাস্ট কোর্স ব্যবসা, মার্কেটিং, আর কিছু না। তো শর্ট করে বুঝাইলাম, বেশি কথা এগুলোর ভিতরে বললাম না। এতদিন যা শিখছেন, যা দেখছেন, যা বুঝাইছে, হায়ার হাই, লোয়ার লো, হাই লেভেল, লো লেভেল, এই লেভেল, সেই লেভেল, এই লেভেল ট্রেডার, এগুলো হচ্ছে সব ফেক নলেজ। এগুলো জাস্ট মার্কেটিং এর জন্য, কোর্স ব্যবসার জন্য করা হইতাছে এবং করানো হয়। গেল। এখন আসি পাওয়ার যে কনসেপ্টটা। মানুষ যা পায় তাই কপি পেস্ট করে, যেখান থেকে যা শিখছে ওইখান থেকে ওইটারই, একটা জিনিস শিখছে ওটার উপরে ডিপেন্ড করে সে কোর্স করানো শুরু করে দেয়। সে কিন্তু আর আগামাথা কিছু জানে না, যারা যেভাবে বুঝাইতেছে ওইভাবেই। এখন আমি যদি ধরেন এই যে মার্কেট, আমি যদি এখান থেকে বলতে পারি যে মার্কেট এখানে কি কি হইতে পারে, সম্ভাবনা আছে, তাইলে আমি প্রেডিকশন করতে পারি। আর আমি যদি এখান থেকে এখানে মার্কেট হইছে, হওয়ার পর বলি যে এখানে এই কারণে হইছে, এই হইছে, তাহলে তো হইলো না। আমি তো লজিক চাইলে এখানে অনেক কিছু দিতে পারি, এখান থেকে এই পর্যন্ত আপনার বুঝিয়ে অনেক লজিক বুঝাইতে পারি। এটা তো প্রেডিকশন না, প্রেডিকশন হচ্ছে যেটা হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে, আমরা ধারণা করতে পারি, আমরা বলতে পারি, ওটা হচ্ছে প্রেডিকশন। হয়ে গেছে, ওটা তো প্রেডিকশন না। গেল। তারপর হচ্ছে ইন্ডিকেটরের যে বিষয়টা, আমরা যারা ইন্ডিকেটর ইউজ করি, ইন্ডিকেটর হচ্ছে ভাই এক, মার্কেটের প্রতিটা ইন্ডিকেটর ক্যান্ডেল হওয়ার পরে তারপরে তৈরি হয়। আমরা যা দেখি মার্কেটের যে ইন্ডিকেটর গুলো, এগুলো ক্যান্ডেল হওয়ার পরে তৈরি হয়। তাহলে হওয়ার পর তৈরি হয় তো আমার লাভ নাই, যদি এটা আগে হইতো তাহলে একটা লাভ হচ্ছিল। তারপরে মার্কেটে ঢুইকা দেখাই দিব একটা জিনিস, এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। মার্কেটে যখন এই ধরনের মার্কেট, আপনার একটা সাপোর্ট লাইন বা ট্রেন লাইন বা রেজিস্ট্যান্ট লাইন, যখন একটা লাইন নিবেন, লাইন অনেক দিন ধরে নেই না তো, ভুলে গেছি গা। মার্কেটে যে লাইনগুলা দেয় দাগাদাগি করার জন্য, বা কত ইন্ডিকেটর কত কিছু দেয় কটেক্সে। এই ধরেন একটা ট্রেন লাইন নিলেন, বা একটা ওই এই কি লাইন বলে, হরিজন্টাল লাইন নিলেন। তো এই লাইনটা এই হঠাৎ করে পড়ে না লাইনটা, দেখবেন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ভিতরেই পড়ে লাইনটা। তো এখন কথা হচ্ছে কটেক্স আপনার কি লাগে, যে ওই আপনার হেল্প করতেছে লাইন দিয়া, লাইন টানার জন্য, সাপোর্ট টানার জন্য, রেজিস্ট্যান্স টানার জন্য, এমনকি ওই নিজে পারে না, বসায় দেয়। এত ভালো, আপনাকে প্রফিট করার জন্য এত হেল্প করে। সাপোর্ট রেজিস্ট্যান্ট যে দাগাদাগি আঁকাআঁকি করেন আপনারা বা করবেন, এগুলো সব হচ্ছে জাস্ট মাইন্ড ওয়াশ, আর কিছু না। ধরেন আপনি এই যে এই যে লাইনটা টানলেন, হরিজন্টাল লাইনটা টানলেন, মানে ধরেন একটা সাপোর্ট টানলেন। তো আপনার এখন ধারণা কি? আপনার ধারণা হচ্ছে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে, এখন মার্কেট এখানে আসবে, ব্যাক করলো। মার্কেট এখান থেকে সাপোর্ট নিলে এখান থেকে আপের দিকে যাবে, আপনি তখন এখান থেকে মাইরা দিবেন ট্রেড। কিন্তু মার্কেট ধরেন এখানে স্টেবল এক্সট্রিম পাওয়ারে ঢুকছে, মার্কেট যদি এক্সট্রিম পাওয়ারে ঢোকে, আপনি যদি এখান থেকে আপে মারেন, মার্কেট কি আপে যাবে? মার্কেট এখান থেকে ডাউনফল করবে।
এই যে দাগটা যে টানছেন, এই দাগটা টানা মানে কি জানেন? আপনি এখানে এই যে মার্কেট যে প্রেসারে নামতেছে, মার্কেট এখানে এক্সট্রিম প্রেসারে আছে, মার্কেট এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, বা কি হয়ে গেছে না হয়ে গেছে, কি পাওয়ারে আছে, গ্যাপ আপ দিছে না গ্যাপ ডাউন দিছে, না কি করে নিচে নামতেছে, আপনি কিছুই বুঝতেছেন না। কারণ কি, আপনার মাথার ভিতর থিঙ্কিং একটাই ঢুকে রয়েছে যে সাপোর্ট লাইন টানছি, সাপোর্ট থেকে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপের দিকে যাবে। আপনার মাথায় থিঙ্কিং কিন্তু এটা ঢুকে রয়েছে। আপনি এখন এই লাইনটার উপরে ভরসা করে রয়েছেন, কখন এই লাইনে আসবে আর কখন আপনি মারবেন। আসলে কি মার্কেট এইভাবে চলে? না। আপনি লাইন টানছেন, ঠিক আছে, মার্কেট ঢুকছে ফুল প্রেসারে, মার্কেট এইখান থেকে ডাউনফল করতে করতে এই পর্যন্ত আসবে। আপনি এখন ওয়ান স্টেপ, টু স্টেপ, থ্রি স্টেপ, যত স্টেপই আপনার ওই এমটিজি মারেন না কেন, কাজ হবে না। তাহলে এগুলো সব ফেক নলেজ। এখন আসি, তাহলে আমরা শিখবো কি? আমাদের বাইনারি করতে হলে আমাদের শিখতে হবে অ্যাডভান্স কনসেপ্ট, থ্রি অ্যাডভান্স কনসেপ্ট। এখন থ্রি অ্যাডভান্স কনসেপ্ট কি? নাম্বার ওয়ান, অ্যাডভান্স, সরি, মিউট একজন রাখেন শুধু, অ্যানালাইসিস। তারপরে আছে এই তিনটা জিনিস মার্কেটে আপনার বাইনারি করতে হলে লাগবে, অবশ্যই লাগবে। ইমোশনাল ব্যালেন্স, স্ট্রেক, কন্ট্রোল, রিস্ক ম্যানেজমেন্ট। এই তিনটা জিনিস আপনার লাগবে বাইনারি ট্রেড করতে হইলে। টেকনিক্যাল অ্যানালাইসিস, আমি যা শিখাবো আপনাদেরকে এই টোটাল 1 মাসে, এই পাওয়ার কনসেপ্টের উপরে, একজেশন, পাওয়ার, প্রেসার, স্যাচুরেট হয়ে যাওয়া, স্যাচুরেশন, এগুলো সব কিছু আপনার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিসের ভিতর পড়বে। ইমোশনাল ব্যালেন্স, আপনার ব্যালেন্স কত হওয়া উচিত, ওই ব্যালেন্সের উপর আপনার ইমোশন কেমন কাজ করবে, কিভাবে কাজ করবে, কি কি করে, মার্কেটের নাম্বার গেম কি, মার্কেট কিভাবে গেম খেলে, এগুলো সব আমি ভাঙায় বলে দিব। তো ব্যালেন্সের উপরে যে ইমোশন, এই ইমোশন কন্ট্রোল করা। রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি মার্কেটের যে ব্যালেন্সটা রিস্ক নেই ওইটা, কিন্তু আমার কাছে রিস্ক ম্যানেজমেন্ট মানে অন্য কিছু। আমি সব ভাঙায়া বুঝাই দিব। কিন্তু এই তিনটা জিনিস আপনার লাগবে বাইনারি করতে হইলে। কারণ বাইনারি একটা 1 মিনিটের প্রেডিকশন, 1 মিনিট পর পর একটা ক্যান্ডেলের উপর প্রেডিকশন করে করে আমরা ট্রেড করি। এখানে কোনো সেট আপ নাই। বুঝতে পারছেন? মোট কথা এতক্ষণ যা বুঝাইছি, লেভেল ট্রেড, তারপরে এতদিন যা শিখছেন এগুলো সব স্ক্যাম, ফেক নলেজ।
ইন বাইনারিতে। আর এখন যা শিখবেন, যা দিতেছি, যা নিবেন আমার কাছ থেকে, তা আপনার যদি মাস্টার করতে পারেন, মাথার মধ্যে একবার ক্যাচ করতে পারেন, আপনি আজীবন করে খাইতে পারবেন। এখন আমার কথা হচ্ছে যে ভাই, ওটিসিতে না রিয়েলে? ভাই নলেজ নলেজই, ওটিসি আর রিয়েল কি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট যতদিন ক্যান্ডেল এরকম হবে, ক্যান্ডেল সাইজ যতদিন এরকম হবে, ততদিন আপনার মার্কেটে এই নলেজ ওয়ার্ক করবে। আর যেদিন থেকে মার্কেটের ক্যান্ডেল গোল হয়ে যাবে, সাপোজ ধরেন গোল হয়ে যাবে, সেদিন থেকে এই নলেজ কাজ করবে না। এখন মার্কেটে কি কখনো ক্যান্ডেল গোল হবে সম্ভব? সম্ভাবনা নাই ভাই। তো এটাই আমি জাস্ট বুঝাইলাম যে এই নলেজ যদি আপনি ক্যাচ করতে পারেন, মার্কেট আজীবন ধরতে পারবেন। এখন কথা হচ্ছে যে মার্কেটে আপনার আপডেট থাকতে হবে, মার্কেটে আপনার সবসময় থাকতে হবে। মার্কেটে কিছু কিছু জিনিস আস্তে 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 পরিবর্তন হবে, নলেজ পরিবর্তন হবে না, কিছু কিছু জিনিস পরিবর্তন হবে, ওটার উপর বেচ কইরা তারপর আপনার ট্রেড নিতে হবে, এন্ট্রি নিতে হবে। তারপর মনে রাখবেন, মার্কেটে কখনো এক ক্যান্ডেলে প্রেডিকশন হয় না, এক ক্যান্ডেলে কেউ প্রেডিকশন করবে না, এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস, পয়েন্ট। এক ক্যান্ডেলে কখনো মার্কেটে প্রেডিকশন হবে না। প্রেডিকশন হবে সেন্টিমেন্ট, ওপেন এরিয়া, টার্গেট, এগুলার সবকিছুর উপর ভিত্তি করে দুই তিন ক্যান্ডেল একসাথে নিয়ে ওই স্যাচুরেট মানে সিচুয়েশনটারে ক্যাচ করে তারপর মার্কেটে প্রেডিকশন হয়। একজেশন কখনো এক ক্যান্ডেলে হয় না, মার্কেটের একজেশন কখনো কেউ ধরতেও পারে না। আর যদি কেউ ধরতে পারতো তাহলে হয় কোটিপতি হয়ে যেত। কিন্তু আমরা জাস্ট আইডিয়া করতে পারবো যে মার্কেট একজেশন হইছে, একজস্ট হয়ে গেছে। M1 M2 থেকে শুরু করে M5, যে আপনাদেরকে একজেশন দেওয়া হবে, এই একজেশন গুলা আমরা জাস্ট সিস্টেম গুলা আমি দেখাই দেবো, কি কি দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু পুরোপুরি হবে যে, পুরোপুরি যে একজেশন হয়ে গেছে, এটা আজ পর্যন্ত কেউ ক্যাচ করতে পারে নাই আর পারবেও না। গায়েবের খবর কেউ জানে না। তো এক ক্যান্ডেলের উপর কখনো প্রেডিকশন করবেন না, প্রেডিকশন করবেন আমার পিছনের সিনারির উপর ডিপেন্ড করে, যে পিছনে আমার কি কি হয়েছে, এইটুকের মধ্যে ডিপেন্ড করে তারপর আপনার প্রেডিকশন হবে। আপনি শুধু এই এক ক্যান্ডেল দেখছেন, এটা একজন ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, মার রিভার্সাল হবে না। এটা পাওয়ার ক্যান্ডেল আসছে, মার কন্টিনিউ হবে না। একজেশন প্লাস পাওয়ার, এই দুইটা মিলাইয়া তারপর আমাদের এন্ট্রি নিতে হবে। ক্যান্ডেল সাইকোলজি, পাওয়ার, বিহেভিয়ার, এগুলা সবসময় মাথার মধ্যে রাখতে হবে আমাদের। এগুলো আমি সব বাংলায় 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 সব বুঝাবো। এখন আসি আমাদের টপিকে। ওপেন এরিয়া, না সরি, সেন্টিমেন্ট। মার্কেটের সেন্টিমেন্ট, সেন্টিমেন্টটা কি জানেন? মার্কেটের মুভমেন্টে সেন্টিমেন্ট ভাই। সেন্টিমেন্ট তৈরি হয় কিভাবে? সেন্টিমেন্ট তৈরি হয় জিগজ্যাগ ভাবে, হুম। মার্কেটে জিগজ্যাগ ভাবে সেন্টিমেন্ট তৈরি হয়। বড়টা হচ্ছে জিগ, ইয়ে সরি জ্যাক, এটা হচ্ছে জ্যাক। আর আর এই ছোটটা হচ্ছে জিগ। এই জিগজ্যাগ যে মুডটা তৈরি হয়, জিগজ্যাগ মুড তৈরি হয়ে 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 মার্কেট সেন্টিমেন্ট তৈরি করে। এখন আমি এটা ছোট একটা এক্সাম্পল দিই, ধরেন হসপিটাল গেছি না আমরা, সবাই তো হসপিটালে গেছি। হসপিটালে যে কি বলে এটা, আইসিইউ, আইসিইউতে পিছনে যে একটা টেলিভিশনের মতো থাকে, ছোট, হার্টবিট চেক করার জন্য একটা রোগীর, একজন কথা বললেন। জি ভাই। হ্যালো। জি ভাই শুনতেছি। একটা হার্টবিটের যে ইয়া দেখার জন্য যে একটা টেলিভিশনের মতো থাকে, এরকম এরকম থাকে।
দেখছিলেন? জি ভাই, দেখছি। এটা যখন এরকম হয়ে যায় তখন কি? মানুষ মারা যাবে ভাই, যখন মানুষ মারা যায় তখন যখন তার হার্টবিটটা শেষ, যখন সে মারা যায় তখন এটা সমান হয়ে যায়। যতক্ষণ উনি বেঁচে থাকে ততক্ষণ এখানে কি করে, এরকম এরকম করে হার্টবিট দেখায় নাকি, যে জি চলতেছে। ভাই। তো মার্কেটও সেম। মার্কেট যতক্ষণ পাওয়ার থাকবে, যতক্ষণ প্রেসার থাকবে, ততক্ষণ মার্কেট জিগজ্যাগ মুভ তৈরি করবে। মার্কেট যখন ডেড হয়ে যাবে তখন মার্কেট এরকম হবে। তো এরকম কি কখনো হয়েছে? হয়নি। মার্কেটের ধর্ম, মার্কেটের নিয়ম, মার্কেটের রুলস হচ্ছে মার্কেট জিগজ্যাগ মুডে হয় আপে যাবে নয় ডাউন যাবে। তার মানে সেন্টিমেন্ট অনুযায়ী মার্কেট চলে। মার্কেটের সেন্টিমেন্ট কি? জিগজ্যাগ মুডে চলা। মার্কেটের স্ট্রাকচার কি? এটা তো জানি না ভাই। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে টোটাল সিনারি। পুরো সিনারিটাই মার্কেটের স্ট্রাকচার। মানে আপনি চোখের দেখায় মার্কেটে যা দেখতেছেন, এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, অর্থাৎ ম্যাপ। এক কথায় ম্যাপ, মার্কেটের ম্যাপ। সেন্টিমেন্ট হচ্ছে জিগজ্যাগ মুড চলা। আর মার্কেটের স্ট্রাকচার হচ্ছে আপনার চোখের দেখায় যেই মার্কেটের সিনারিটা দেখতেছেন, মার্কেটের ম্যাপ, মার্কেট কিভাবে আছে, এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। আর মার্কেটের ওপেন এরিয়া হচ্ছে মার্কেটের যে খালি জায়গা থাকে, খালি জায়গাকে ওপেন এরিয়া বলা হয়। আমি যদি সুন্দরভাবে একটা জিনিস বুঝাই, এই যে ধরেন মার্কেট, এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এখন মার্কেটে এই যে এই যে জিগজ্যাগ মোডে চলতেছে। এখন মার্কেট ধরেন এখানে আছে, আপনি এখানে থাকা অবস্থায় মার্কেটে ঢুকছেন। এখন মার্কেট এখান থেকে আপের দিকে যাবে নাকি এখান থেকে ডাউনের দিকে যাবে, এটা মার্কেটের পাওয়ার, প্রেসার, এগুলা ডিসাইড করবে যে মার্কেট কোন দিকে যাবে। পাওয়ার, প্রেসার, এক্সেশন, রিয়াকশন, এগুলার উপর ডিপেন্ড করে মার্কেট সিলেক্ট হবে যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে না মার্কেট এখানে রেঞ্জিং করবে। এগুলো আমরা বুঝতে পারবো ওগুলা দেখা, প্রেসার, পাওয়ার, এগুলা দেখা। কিন্তু এই যে উপরের যে খালি অংশ, নিচের যে খালি অংশ, এগুলাকে বলে ওপেন এরিয়া, অর্থাৎ খালি জায়গা। এখন মার্কেটের সেন্টিমেন্ট কি? জিগজ্যাগ মুভ চলতেছে কিন্তু সেন্টিমেন্ট কি? আপসাইড। আপ ভাই, আপসাইড। আচ্ছা, আপসাইড সেন্টিমেন্ট চলতেছে, কিন্তু মার্কেট এখন এখানে আছে। তো পসিবিলিটি কি বেশিরভাগ? আপের দিকে। আপের দিকে যাবে ভাই। পসিবিলিটি বেশি, আপের দিকে যাবে না, পসিবিলিটি বেশি। এখন এখানে যদি অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে মার্কেট আবার এখান থেকে সেন্টিমেন্ট চেঞ্জ করে ফেলবে, ডাউনের দিকে যাবে। সেন্টিমেন্ট দুই ওয়েতে চেঞ্জ হয়, এগুলো আমি পরে সামনে বলবো। তো মার্কেট এখানে আছে, মার্কেট এখান থেকে ডাউনফল হবে না আপের দিকে যাবে, এটা পাওয়ার, প্রেসার, এগুলা উপর ডিসাইড হবে। এখন ওপেন এরিয়া কি? এই যে মার্কেটের যে, মার্কেট ধরেন এখানে আছে, মার্কেটের যে এই যে খালি জায়গাটুকু যেখানে যাওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, এটাকে বলে ওপেন এরিয়া, অর্থাৎ মার্কেটের টার্গেট। আমি যদি আরেকটু ভাঙায় বলি, এই যে ধরেন মার্কেট এভাবে চলতেছে, মার্কেট এখানে আছে, এটা হচ্ছে বাইং জোন, এটা হচ্ছে সেলিং জোন। মার্কেট বাইং জোন থেকে এখন সম্ভাবনা কি সেলিং জোনে, টার্গেট ওর এই পর্যন্ত নাকি? জি ভাই। এই যে যে খালি জায়গাটুকু, এটাকে বলে ওপেন এরিয়া। মার্কেটে যখন আপনারা ট্রেড করবেন, আমি যখন আপনাদেরকে M1, M2, M3 এই সব এক্সেশন গুলো দিয়ে দিব, আমি যখন পাওয়ার, প্রেসার সব বুঝাই দিব, তখন আপনারা যখন প্রেডিকশন করবেন মার্কেটে ট্রেড নিবেন, ধরেন মার্কেট এখানে আছে, আমি এখন কোনো উইক টুইক কিছু দিতেছি না, হ্যাঁ, ধরেন মার্কেট এখানে আছে। এখন এখান থেকে মার্কেট, এই যে ধরেন সেলার পজিশন, এগুলো হচ্ছে সেলার পজিশন, এই ধরেন বায়ার পজিশন। এখন মার্কেটে বাইং পজিশন থেকে সেলিং পজিশন পর্যন্ত মার্কেটের টার্গেট, এই যে ওপেন এরিয়া, আপনি টার্গেট করছেন।
এই ওপেন এরিয়া পর্যন্ত মার্কেট যাবে কি যাবে না, এটা আমরা ডিসাইড করব পাওয়ার প্রেশারের উপরে। পাওয়ার প্রেশার দেখে দেখে দেখছেন লেট করে ফেলছেন। আমি আবার লিঙ্ক দিব, হ্যাঁ? আর যদি শেষ করতে পারি তো তো করলামই। এখন ধরেন আমাদের টার্গেট হচ্ছে ওপেন এরিয়া এই পর্যন্ত, এখন মার্কেটে এখান পর্যন্ত আইসা মার্কেটের পাওয়ার শেষ হয়ে গেছে, একজোস্ট ক্যান্ডেল দিয়ে দিছে, মার্কেট কি এই পর্যন্ত যাবে? না ভাই, যাবে না। মার্কেট এখান থেকে রিভার্সাল করবে। কিন্তু আপনারা এই রিভার্সাল ট্রেড নেবেন না, রিভার্সাল করবে কিন্তু মার্কেট এই পর্যন্ত যাবে। কিন্তু আগে এই যে একজোস্ট যে করছে, মার্কেট এখানে আবার পাওয়ার বা প্রেশার নিবে, নেওয়ার পরে যেটাকে পিআরআর বলা হয়, তারপরে মার্কেট এই পর্যন্ত যাবে, এই টার্গেট এই পর্যন্ত যাবে। কিন্তু এই যে মার্কেট যে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যাওয়া, এখন মার্কেটে যে যে এখানে আবার ঠাস করে একটা রেট দিয়ে দিবে, কেন দিবে? এই যে যখন দেখো মার্কেটের এখন, পাওয়ার শেষ হয়ে গেছে তাই ভাই। হ্যাঁ পাওয়ার শেষ হয়ে গেছে, রেস্টে যাবে, রেস্টে যায়া মার্কেট আগে সেলারে আসবে, সেলারে অ্যাডজাস্ট কইরা তারপর মার্কেট আবার ওইখানে যাবে। তখন এই যে এখানে আমরা ট্র্যাপে পড়ে যাই, কারণ আমাদের মাথার ভিতর থিঙ্কিং থাকে যে এই পর্যন্ত মার্কেট যাবে, আমরা এখানে ব্যাক টু ব্যাক মারবো, কিন্তু না, এখানে ব্যাক টু ব্যাক মারা যাবে না, এখান থেকে যে কোনো মুহূর্তে সেলার আসতে পারে। সেলারটা যখন আসবে, সেলার যখন অ্যাডজাস্ট হবে তারপর আপনি কন্টিনিউ যাবেন। কিন্তু মার্কেটের টার্গেট কিন্তু একটাই, ওপেন এরিয়া এই পর্যন্ত, সেন্টিমেন্ট ওপেন এরিয়া কিন্তু এই পর্যন্তই। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, সবসময়, যতক্ষণ যতক্ষণ মার্কেটে থাকবেন ট্রেড করবেন, সব সময়। আমি কিন্তু এই জিনিসটার কারণে আপনাদের একুরেসি ড্রপ করবে, এবং এই জিনিসটার কারণে আপনারা বেশি মারা খাবেন, ধরতে পারবেন না মার্কেট। যে মার্কেটের স্ট্রাকচার একটা, মার্কেট আপনি ওপেন এরিয়া একটা, কিন্তু মারতেছেন আরেক জায়গায়। এখন ধরেন মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এবং ওপেন এরিয়া অনুযায়ী, সরি মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী এবং ওপেন এরিয়া অনুযায়ী মার্কেট ধরেন এখানে আছে, তো এখান থেকে মার্কেট এখান পর্যন্ত আসবে, স্বাভাবিক। আমাদের প্রেডিকশন অনুযায়ী এখন আসবে কি আসবে না এটা তো পরে ক্যান্ডেল বুঝা দেখে বুঝবো আমরা, কিন্তু আমাদের প্রেডিকশন অনুযায়ী এই পর্যন্ত আসবে। এখন মার্কেট এখান থেকে আমরা ডাউনে মারবো, আন্দাজেই মারবো না, পাওয়ার প্রেশার সবকিছু দেখে তারপর মারবো। আমাদের সাথে যাবে, দুই তিনটা আমাদের কনফার্মেশন পাবেন, তারপর ট্রেড মারবেন, এর আগে না। মোট কথা আমরা যেহেতু কম্পাউন্ডিং করব, আমরা বেস্ট ট্রেড নেওয়ার চেষ্টা করব, নর্মালি কোনো ট্রেড করব না। একটা কনফার্মেশন পাইছেন যে ধরেন এই যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে, এখান থেকে এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত আসছে, মার্কেট ক্লোজ দিচ্ছে, আপনি ডাউনে মেরে দিচ্ছেন না, পাওয়ার দেখতে হবে, প্রেশার দেখতে হবে। বা মার্কেট এখানে আছে অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনি ডাউনে রিভার্সালের জন্য মেরেছেন না, এমন আছে মার্কেট এখানে একটা ট্যাপ ক্যান্ডেল দিয়ে এই পর্যন্ত ফিল আপ করে ফেলতে পারে। এই জন্য সেন্টিমেন্ট, ওপেন এরিয়া প্লাস পাওয়ার প্রেশার এবং আপনার অ্যাডজেশন, এই তিন চারটা জিনিস দেখে তারপর ট্রেড করতে হবে। এখন কথা হচ্ছে 1 মিনিটের ভিতরে এত কিছু দেখবেন কিভাবে? ভাই আমার দেখতে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে, এত কিছু আমি আরো কিছু দেখতে পারি 10 সেকেন্ডের মধ্যে। তা আপনার এই জিনিসটা হয়ে যাবে আস্তে 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 আস্তে। এখন আমার মার্কেটের চোখের দেখা আর আপনার দেখা এক না, এটা আস্তে আস্তে হয়ে যাবে, ধৈর্য ধরতে হবে, সবকিছু ধৈর্যের উপরে। আমরা একটা মার্কেট বুঝবো, এই যে ধরেন একটা মার্কেট, এখন মার্কেট চলতেছে, আপে যাবে না ডাউন যাবে, এগুলা আমরা ডিসাইড করবো মার্কেটের পাওয়ার দেখে। মার্কেটের পাওয়ার দেখে আমরা ডিসাইড করবো মার্কেট কোন দিকে যাবে। ট্রেড করব আমরা প্রেজেন্ট পাওয়ার দেখে, প্রেজেন্ট পাওয়ার দেখে আমরা এন্ট্রি নিব। মার্কেট পাওয়ার দেখে আমরা বুঝবো মার্কেট কোন দিক যাবে, আপে যাবে না ডাউন দিকে যাবে, যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমরা দেখবো মার্কেটের পাওয়ার দেখে। আর ট্রেড করবো আমরা মার্কেটের প্রেজেন্ট পাওয়ার দেখে, ধরেন এখানে কি পাওয়ারটা আছে, ওটার উপর বেস করে আমরা ট্রেড করব। কথা বুঝতেছেন? জি ভাই, বুঝতে পারছি। মার্কেট পাওয়ার দেখে আমরা বুঝবো মার্কেট কোন দিক যাবে, আর মার্কেটের এই প্রেজেন্ট পাওয়ার দেখে আমরা বুঝবো যে কোন জায়গায় আমরা এন্ট্রি নিব, কোন জায়গায় এন্ট্রি নিব না। এই শরীফ ভাই মিউট আবির দেন। ভাই, হ্যাঁ ভাই ভাইয়া। প্রেজেন্ট বলতে আমরা কতগুলা ক্যান্ডেল দেখবো? জি জি। প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ক্যান্ডেল বলতে আমরা কয়টা ক্যান্ডেল ধরবো? প্রেজেন্ট ক্যান্ডেল বলতে আমি মার্কেটে গিয়ে দেখাই দিব, তখন বুঝবেন। আর হচ্ছে প্রেজেন্ট ক্যান্ডেল বলতে আমরা জাস্ট সেন্টিমেন্টের ভিতরে থাকবো,
সেন্টিমেন্ট এই যে এখানে 3-4টা ক্যান্ডেল হবে, এই 3-4টা ক্যান্ডেলের ভিতরেই। আগে দেখতাম কি আমরা যে এই যে ধরেন এখানে এই মার্কেট এইভাবে চলতেছে, আগে দেখতাম কি এখানে সাপোর্টে বা এই রেজিস্ট্যান্স আছে দাগ টানতাম, এখানে একটা দাগ টানতাম, এখানে একটা দাগ টানতাম। তো আমরা চিন্তা ট্রেন্ড করতাম যে লাইন তিন, দিয়ে নিতাম ভাইয়া। হ্যাঁ, তিনবার তিনবার বাড়ি খেয়েছে, পরবর্তীতে এখানে আসলে আমরা ডাউন ট্রেড নিব, এইগুলো করতাম। ডাউনে নিতাম। কিন্তু ভাই আমার কথা হচ্ছে যে আপনি এখানে পাওয়ার প্রেশার কি হচ্ছে এগুলোর উপর সবকিছু। এখন আপনি ওই গত পরশু কি হইছে, কার লগে মারামারি লাগছে, ওগুলো দেখে তো আমার লাভ নাই। সাপোজ ধরেন এই যে এটা একটা ঘর, এই ধরেন 3টা ঘর, হ্যাঁ। তো এখানে ধরেন শরীফ ভাইয়ের সাথে আমার সাথে মারামারি লাগছে, বুঝছেন? তো ধরেন শরীফ ভাই আমারে মার্ডার করে ফেলছে। এখন পুলিশ আসছে, পুলিশ এসে কি এই সিন দেখবে বা এই সিনারি দেখবে, বা ওই যে ওনারা ধরবে, ধরার পরে যে ইয়া করবে, যাচাই বাছাই করবে, বা ওই মনে করেন সবকিছু দেখবে যে কিভাবে মার্ডার করা হলো, কি করা হলো না করা হলো, এই সিনারি দেখবে, নাকি এই যে গত 3 দিন আগে যেই ঘরের এখানে মারামারি লাগছে একজনের লাগে, ওই সিনারি দেখবে? যেটা প্রেজেন্ট ঘটছে সেটা দেখবো ভাই। নিশ্চয়ই প্রেজেন্ট দেখছে যেটা এটাই, আর এটার মাধ্যমে বুঝতে আর পারবে ভাই, যে সে কি করছে না করছে। আরেকজনের আবার ভাই মারামারি শুধু আমরা খালি শুধু চোখে সেন্টিমেন্টটা দেখবো, হ্যাঁ, কোন দিকে মার্কেট যাইতেছে শুধু এটা দেখবো নাকি? হ্যাঁ, আমি মার্কেটে গিয়ে দেখাই দিব যে কিভাবে কি দেখবেন। আচ্ছা, এখন মার্কেটে গিয়ে দেখাই দিই সরাসরি। তাহলে আগে দাঁড়ান শেষ করি। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে ফুল ম্যাপ, যা আমরা চোখের ভিতরে দেখি মার্কেট ঢোকার পরে। মার্কেট কোন দিকে যাচ্ছে, কোন দিকে কি করতেছে, এটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। সেন্টিমেন্ট হচ্ছে জিগজ্যাগ মোডে যে চলতেছে, এটা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট। ওপেন এরিয়া হচ্ছে এখান থেকে এখানে যে খালি জায়গাটুকু, বা এখান থেকে উপর দিকে যে খালি জায়গাটুকু, এটা টার্গেট করা। মার্কেটের টার্গেটই হচ্ছে ওপেন এরিয়া, খোলা জায়গা। ভাই ছোট্ট একটা কথা বলি ভাই, যে মানে সেন্টিমেন্ট অনুযায়ী যেই দিকে খালি জায়গা আছে, যদি পাওয়ার প্রেসার থাকে সেটাই হবে ওপেন এরিয়া, তাই তবে আর যদি না থাকে তাহলে পরে অপোজিট দিকে হবে হচ্ছে ওপেন এরিয়া, এটাই কি ভাই? জি জি ভাইয়া, এই যে হচ্ছে মার্কেট, এই যে মার্কেট চলতেছে, হ্যাঁ এখানে আছে মার্কেট, বলেন জি। ভাইয়ের তাহলে প্রশ্ন। এখন সেন্টিমেন্ট ওয়াইজ যদি পাওয়ার প্রেসার থাকে তাহলে উপরের দিকে থাকবে হচ্ছে ওপেন এরিয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা কি দেখেন প্রথম টার্গেট কি আমাদের, মার্কেটের স্ট্রাকচার কি দেখতেছি, মার্কেট কিভাবে চলতেছে, আপ সেন্টিমেন্ট, আপের আপ দিকে। সেন্টিমেন্টে যাচ্ছে ভাই। আচ্ছা, মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের আপ সেন্টিমেন্টে চলতেছে। জি ভাই। আমাদের প্রেডিকশন থাকবে ট্রেড করার, মাথার ভিতরে থিঙ্কিং থাকবে যে আমি এখন আপের দিকে যাব। জি। এটা হচ্ছে আমার কনফার্মেশন একটা, বুঝলেন? তারপরে সেন্টিমেন্ট এখান থেকে আপের দিকে একটা টার্গেট নিলেন, সেন্টিমেন্ট জি ভাই। স্ট্রাকচার ধরে নিছেন আপের দিকে, সেন্টিমেন্ট ধরে নিলেন আরেকটা জি। আপের দিকে। এখন এই যে এটা হচ্ছে সেলার পজিশন, সেলার পজিশন পর্যন্ত যে গ্যাপটা থাকে, যে খালি জায়গাটা আপনি টার্গেট করতেন, জি। ওপেন এরিয়া। এখন আপনার এখানে আর দুইটা জিনিস যোগ হবে, একটা হচ্ছে পাওয়ার বা প্রেশার। পাওয়ার প্রেশার দুইটা একই জিনিস, জাস্ট আমি দেখাই দিব বাংলায়। একটা হচ্ছে পাওয়ার প্রেশার আর একটা হচ্ছে একজোশন। এই 5টা জিনিস যদি কনফার্মেশন হয়ে যায়, আপনি এন্ট্রিটা কেমন পাবেন? 99%। বেস্ট একটা এন্ট্রি পাবেন। তারপর আরো অনেক কিছু আছে, লিকুইডিটি আছে, তারপরে আপনার মার্কেটের স্যাচুরেট আছে, এগুলো সব আমি বুঝাই দিব। এখন আমি মার্কেটে ঢুকি, 1 মিনিট সময় আছে, মার্কেটে ঢুকে দেখাই দিই। মার্কেটের স্ট্রাকচার কি ওভারঅল বলেন? ডাউন সেন্টিমেন্টে চলতেছিল ভাই, এখন তো। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে ডাউন, জি ভাই। মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে এখন রেঞ্জিং এ চলে গেছে, এখন রেঞ্জিং হইতেছে। জি। আর এইটুক সিনারির মধ্যে মার্কেটের ওপেন এরিয়া কি? আপের দিকে ভাই। আপের দিকে। আপনার শেষ এই জিনিসটাই।
টাইম শেষ হয়ে গেলে আমি লাইভে যাব, লাইভে আসবেন, ঠিক আছে? টেলিগ্রামে।